ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনাকে ফলো করবে, আর তার মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি আপনি ফলোটা ব্যাক না দেন তো আপনাকে আনফলো করে দেবে। ভাই এরকম যারা আছেন সবসময় ভাবেন যে ফলোয়ারই আপনার ভিডিও দেখবে, মানে ফলো করলেই আপনি ভাইরাল হয়ে যাবেন। তো আমার উপরের এই স্ক্রিনশটটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি। 99% মানে ভিডিও, আমি যে ভিডিও ছাড়ছি তার মধ্যে 99% লোক মানে ভিডিও যে দেখছে তার মধ্যে আমার নন ফলোয়ার না, আমার কিন্তু 10,000 ফলোয়ার, ঠিক আছে। তার মধ্যে 1% ফলোয়ার আমার ভিডিওটা দেখছে, আর 99% নন ফলোয়ার ভিডিও দেখছে। তাহলে তাহলে আপনি চিন্তা করুন ফলোয়ার দিয়ে কী কাজ? ফলোয়ার দিয়ে কোনো কাজই নেই, ঠিক আছে। আপনি যদি ভাইরাল মানে মনে করেন আপনার একটা ভিডিও 1 মিলিয়ন হয়েছে অথবা 100K হয়েছে, ঠিক আছে। তো কি মনে করেন যে আপনার 10,000 ফলোয়ার আপনার ওই 1 মিলিয়ন দেখবে, 1 মিলিয়ন ভিউ করতে পারবে? পারবে না। তো এই জন্য কাউকে ফলো করলাম, 2-1 ঘন্টার মধ্যে যদি ফলোটা ব্যাক না দেয় তো আনফলো করে দিলাম। আনফলো করে দিলে তো আপনার ক্ষতি হবেই, প্লাস আপনি অন্যের নজরে একটু ছোটো হয়ে যাবেন যে কী রে, এরা কন্টেন্ট ক্রিয়েটার না, এরা আসছে পয়সা কামাতে ফেসবুকে শর্টকাটের মাধ্যমে। ভাই আনফলো করবেন, ঠিক আছে। আপনি দেখবেন যে 24 ঘন্টা পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, 72-73 ঘন্টা পেরিয়ে গেল, ফলোটা ব্যাক দিতেছে না। তখন আপনি আনফলো করবেন। আনফলো তো করা যায় না, বাট আপনার মনের রাগের ক্ষেত্রে যদি আপনি আনফলো করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট করাটা ঠিক না। এবার আপনি সবসময় যদি মনে করেন আমার ফলোয়াররাই আমার ভিডিও দেখবে, আপনার ফলোয়ার 20,000 30,000 মনে করেন এক্সাম্পল, 30,000 যদি ভিউ হয়, সবাই মানলাম সবাই আপনার ভিডিও দেখলো, 30,000 ফলোয়ার 30,000 ভিডিও দেখলো, তাতে আপনার ইনকাম হবেই না। তো এই জন্য ফলোয়ারের থেকে নন ফলোয়ারেরও দরকার আছে। তো এই জন্য যদি আপনি কাউকে ফলো করলেন, সে যদি ফলোটা ব্যাক না দেয়, আপনি আনফলো করে দিলেন, এটা আপনার আমার মনে হয় ছোটো মনের কিছু মানুষ আছে ফেসবুকে যারা কাজ করে এরকম, ঠিক আছে। তো এরকম করবেন না। নতুন যারা আছেন তাদের আমি অনুরোধ করতেছি, ভাই এরকম করবেন না। যারা করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।